ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবন্ত মা কালীর গল্প শুনেছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি মন্দিরের সম্বন্ধে যেই মন্দিরটি শুধুমাত্র তার জীবন্ত মা কালীর জন্য প্রসিদ্ধ না, প্রসিদ্ধ তার জীবন্ত প্রেতেদের জন্য। আসানসোলের হাইওয়ের পাশে একটি ছোট মন্দির আছে, যেই মন্দিরটি ফেমাস তার একটি ছোট কুয়োর জন্য, যেই কুয়োর নাম হচ্ছে প্রেত কুয়ো। এই প্রেত কুয়োটি এতটাই প্রসিদ্ধ যে TV9 বাংলার মতো একটি ফেমাস চ্যানেলও এই কুয়ো নিয়ে আলোচনা করেছিল। বলা হয় এই আসানসোল হাইওয়ে এবং তার আশেপাশের হাইওয়েগুলোতে যত অ্যাক্সিডেন্টের জন্য লোক মারা যায় সেই সমস্ত লোকের আত্মা এসে ঠাঁই নেয় এই প্রেত কুয়োতে। এখানকার পুরোহিতদের কথা মতে তুমি দিনের যে কোনো সময় এই মন্দিরে আসো না কেন, তুমি এখানে স্পষ্ট আত্মাদের অনুভব করতে পারবে। কিন্তু যদি তুমি রাত্রেবেলা 12টার পরে এই মন্দিরে আসো তাহলে তুমি সেই আত্মাদের চিৎকারটাও শুনতে পাবে। প্রতি বছর কালী পুজোর দিন এই মন্দিরে বলি দেওয়া হয় এবং পুরোহিতরা সেই বলির রক্ত এই প্রেত কুয়োতে ছিটিয়ে দেয়। পুরোহিতদের কথা মতে এই রক্ত পান করেই এখানকার প্রেতেরা শান্ত থাকে এবং এখানকার কোনো লোকের কোনো অনিষ্ট করে না। ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল টিমস এই মন্দিরে গিয়েছিল এবং তাদের বিভিন্ন পদ্ধতি দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে এই মন্দিরে অ্যাকচুয়ালি প্রেতেরা বাস করে। তাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো আছে, তুমি চাইলে সেখানে গিয়ে দেখতে পাও। এবং বলা হয় যে প্রতি বছর কোনো এক অমাবস্যার দিন এই মন্দিরটি হঠাৎ 10-15 মিনিটের জন্য অলৌকিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে এবং তার কারণ হচ্ছে এখানে থাকা নাগমণি। এই নাগমণি নিয়েও আমরা আলোচনা করতে পারি, কিন্তু সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। কমেন্ট করে তুমি অবশ্যই জানিও যে এই মন্দিরের সম্বন্ধে তুমি আগে জানতে নাকি, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে তুমি লাইক করো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।